আজ সকালে নাস্তা করতেছি তিনজন মিলা। ওরা কিন্তু জানেই না আমি ভিডিও করতেছি। বুবলিও জানে না, নূপুর জানে না। নূপুর পরে দেখবে। আসসালামু আলাইকুম আপু ভাইয়ের, আশা করি ভালো আছো। তোমরা ভালো থাকো, দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি। তিনজনে নাস্তা করে বাসায় এসে আমি একটা নাস্তা দেখাবো। রেগুলার আটা দিয়া বেগুনি ভাজবো, বেগুন দিয়া আর আলু দিয়া, সেটা দেখাবো। খুব সুন্দর একটা নাস্তা, শীতের দিনে তোমরা খাইতে পারবা বিকাল টাইমে। আপু ভাইয়ারা, এটা আলু আর রেগুলার আটা, এটা বেগুন। এই রেগুলার আটার মধ্যে সব ময় মশলা দিয়া বেসন বানানো যায়। বেসনের আশায় সবসময় থাকা যায় না। বিকালের নাস্তাটা কিভাবে করতে হয় বাচ্চাদের, এই যে আটা দিয়া কিন্তু খুব সুন্দর একটা নাস্তা হয় বিকালের জন্য। তা আমি আলু বেগুন কাইটা ময়দাটার মধ্যে, ময়দা না আটা আর কি, আটার মধ্যে আমি একটু বেকিং পাউডার নিয়ে তারপরে সমস্ত মশলা দিয়ে মিলাইয়া বিকালের নাস্তাটা একটু মরিচের গুঁড়া আর সব ময় মশলাটা দিলেই এই নাস্তাটাকে মচমচা হয়। আমরা যে আটাগুলা কিনা খাই সেই আটা, একটু বেকিং পাউডার দিলে এই বেসনের মতো ছেড়া দেয়। কিন্তু সবসময় বেসন তার ঘরে থাকে না অনেকের, বেসনের জন্য বসে থাকার কোনো দরকার নেই। বিকালের নাস্তাটা কিভাবে বানানো যায় দেখো। আমি এটা যে আটা গুলে লইছি আর কি। বিকালে একটা নাস্তার আইটেম দেখাইলাম আজকের ব্লগে। এটা কিন্তু বেগুনের, এটা কিন্তু আলুটা পর্যন্ত সিদ্ধ হয়ে যায় আর বেসনের মতো মচমচ করে। আমার আটা কটা বাদ ছিল, আমি সেই আটা কটা দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বানাইলাম আবার দুইটা বড়া মাগো গরম। তো বিকালের নাস্তাটা তোমরা এইভাবে খাইতে পারো, আলু বেগুন দিয়া। ময়দা বা বেসন সাথে কিন্তু একটু বেগুন পাউডার সোটা দিয়ে দিবা, আর নাইলে এটা হইব না। হ্যাঁ, আর এটা বেগুনের গরম। এই শীতে একটা সুন্দর নাস্তা দেখাইলাম। ফুলকপি দিয়ে রান্না করবো, আছে অনেক কিছু, সিম, ফুলকপি। দুপুরের জন্য একটু খাওয়া দাওয়া করে সব কিছু আছে এখানে। পেঁয়াজ কিন্তু আছে, পেঁয়াজ দিব না, শুধু হলুদ মরিচ, পেঁয়াজ দিব না। এখানে একটু পানি দিয়ে দিব। সব রকমই খাওয়া যায়। পেঁয়াজ যখন না থাকে তখন কী করে খাবো আমরা, আদা রসুন যখন না থাকে কী করে খাবো। এই তেটায় কষাই নেব। পেঁয়াজ ছাড়া তরকারি অনেক মজা। এটা অনেকক্ষণ একটু কষবো, না কষলে আবার ভালো লাগবে না, মরিচের গন্ধ কইব। তারপরে ডোকাগুলা আলুগুলা এগুলো একসাথে দিয়া দিব, দিয়া কষবো। পরে আবার ফুলটা দিয়া মাছ দিয়া দিব। ডোকা আর আলু একসাথে দিয়ে দিলাম, বড় বড় করে তরকারি কাটলাম আজকে। এখন মাছগুলা দিয়ে দিব এক এক করে সব। সবটি মাছ দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়া ঢাকা দিয়ে দিই। দেখো পেঁয়াজ ছাড়া তরকারি, তো এখন আবার একটু ঢাকা দিয়ে দিলে সুন্দর হইব। এটা আবার সিম, বিসিয়ালা সিমগুলা আলু বাগুন দিয়া ধনিয়া পাতা দিয়া নিরামিষ। বিসিয়ালা সিম কিন্তু নিরামিষ অনেক মজা। কত যে সুন্দর হয়েছে তরকারিটা। সব ময় মশলা দিলেই খালি মজা হয় না, তরকারিটা কত সুন্দর হয়েছে। একটা মশলা দিলেই খালি তরকারি মজা হয় না, কিন্তু মশলা পেঁয়াজ মরিচ আদা রসুন বাটা এগুলা দিল খালি। কম মশলার তরকারি দেখো কত সুন্দর হয়েছে। মাছ ভালো থাকলে না এই তরকারি খাইতে অনেক স্বাদ লাগে।